আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা আমার সেকেন্ড টাইমার্সদের জন্য। একটা খুব কমন প্রশ্ন সেকেন্ড টাইমার্সদের মনে, সেটা হচ্ছে ভাইয়া সেকেন্ড টাইমে আসলে টপ মেডিকেল ক্র্যাক করা পসিবল কিনা, বা অনেকে বলে যে ডিএমসি তে চান্স পাওয়া পসিবল কিনা। সোজা সাপটা উত্তর অবশ্যই পসিবল। এটা হচ্ছে এক নাম্বার কথা, কারণ এবারও ডিএমসি তে সেকেন্ড টাইমার্স চান্স পাইছে, এর আগের বারও চান্স পাইছে। যে যখন থেকে 3 মার্ক কাটার যে হচ্ছে তখন থেকে ডিএমসি তে বা টপ টপ মেডিকেলে ডিএমসি, সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী সব জায়গায় সেকেন্ড টাইমার্সদের একটা হিরিক পড়ে গেছে। এটা সত্যি কথা। এখন এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা কি, যে তুমি আগে টপ মেডিকেলের দিক নজর দাও, ঠিক আছে, তোমার যদি অ্যাবিলিটি থাকে ঠিক আছে, বাট যারা এভারেজ স্টুডেন্ট ছিল, যাদের ধরো দেখা গেছে 50-60 মার্ক আসছে ফার্স্ট টাইমে, বা আরো কম মার্ক আসছে, তোমরা টপ মেডিকেলে নজর দেওয়ার আগে আগে নিজেকে এইভাবে প্রিপেয়ার করো যেন একটা সেকেন্ড টাইমে মেডিকেল সরকারি একটা মেডিকেল যেন হয়ে যায়। এরপরে তুমি সেই প্রিপারেশনটা, ঠিক আছে, মেন্টাল স্যাটিসফ্যাকশন আসছে, এরপরে দেন তুমি টপ মেডিকেলের দিক তাকাও। কিন্তু আগেই টপ মেডিকেলের দিক তাকালে কি হবে, নিজের এক্সপেকটেশনটা বাইরে যায় বাট নিজের অ্যাবিলিটিটা বাড়ে না। তো ফার্স্ট এন্ড ফরমোস্ট কথা হচ্ছে, টপ মেডিকেলে তুমি যদি চান্স পাইতে চাও তখন তার আগে তোমাকে অবশ্যই অবশ্যই নিজের অ্যাবিলিটি, নিজের কি বলছি, নিজের যে অ্যাবিলিটিটা আছে এই অ্যাবিলিটিটা বললাম বাড়াইতে হবে। ভাই অ্যাবিলিটি কিভাবে বাড়াবো সেইটা নিয়ে আজকে আমাদের কথা হবে। 5টা পয়েন্ট, আগামী জাস্ট 5 থেকে 7 মিনিটে আমি তোমাকে ভিডিওটা শেষ করে দিব। এক নাম্বার হইতেছে, তুমি যদি টপ মেডিকেল ক্র্যাক করতে চাও, ইভেন যারা মেডিকেলে চান্স পেতে চাও অ্যাজ এ সেকেন্ড টাইমার্স, তুমি হইতেছে যত দ্রুত সম্ভব, অর্থাৎ এখন থেকেই তুমি যদি এখনই প্রস্তুতি এখনো শুরু করে না থাকো, এই ভিডিওটার পরে, এই ভিডিওটার ঠিক পরের দিন যেন তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করো, আমি এটা চাই। তুমি যদি এখন থেকেই স্টার্ট না করো, দ্রুত শুরু না করো, তুমি যদি ভাবো জিএসটি এর পরে আমাদের সামনে জিএসটি আছে, আমি জিএসটি এর পরে একটা সিট কনফার্ম করব, কনফার্ম করার পরে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করব, কথাটা ঠিক আছে। কথাটা কাদের জায়গায়, কাদের কাদের সাথে ঠিক আছে জানো? যারা মোটামুটি এর আগে ভালো স্টুডেন্ট ছিল, বা তাদের নিজের মধ্যে কনফিডেন্স আছে যে না আমি ভালো স্টুডেন্ট ছিলাম, একাডেমিকে আমার বেসিক ভালো ছিল, কোনো কারণে আমার মেডিকেল হয় নাই, ঠিক আছে, কিন্তু আমি জিএসটি দিলে আমি পারবো, জিএসটি কোশ্চেন ব্যাংক আমার সব সলভ করা আছে, আমি এতদিন জিএসটি প্রিপারেশন নিছি, তাদের জন্য ঠিক আছে কথাটা, ঠিক আছে। কিন্তু তুমি যদি একজন অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকো এবং তুমি সোললি মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো, তোমার স্টিল নাও কোনো অ্যাডমিশন টেস্টে ভালো ফলাফল আসে নাই, বা তুমি স্টিল নাও কোনো ভার্সিটিতে চান্স পাও নাই, আমি একটা কথা খারাপ লাগলেও, মানে শুনতে খারাপ লাগলেও আমি একটু বলি, সেটা হচ্ছে একজনের খারাপ সময় যখন শুরু হয় তখন সব খারাপ একসাথে স্টার্ট হয়। তোমার কোনো জায়গায় দেখবা যে ভার্সিটিতে চান্স হয় নাই, সামনে পরীক্ষাও তোমার চান্স হবে না। জিএসটিতে তোমাদের ম্যাক্সিমাম আউটপুট যদি আমি বলি, তোমরা যারা মেডিকেল ফিল্ডে ছিলা, যারা একদম সোলি মেডিকেল প্রিপারেশন নিচ্ছে এবং স্টিল নাও তুমি জিএসটি ভালো মতন কোশ্চেন সলভ করো নাই, ম্যাক্সিমাম চান্স তোমার জিএসটিতে হবে না, হইলেও অনেক দূরে থাকবে, সিরিয়ালে দূরে অনেক থাকবে, ঠিক আছে, ভালো সাবজেক্ট পাবা না, ইভেন তোমার মানে কি বলতে পারবো, ওয়েটিং লিস্ট আসতে পারে। সো জিএসটি কে তুমি ধরে রাখো, সেটা হচ্ছে জাস্ট কি বলবো, একটা লাক হিসেবে ধরে রাখতে পারো, ঠিক আছে। তুমি সুন্দর মতো কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। জিএসটির যে আমাদের কোশ্চেন ব্যাংক আছে, জিএসটির যেই ধরনের কোশ্চেন ব্যাংকটা আছে বিগত 20 সাল থেকে শুরু করে, এই কোশ্চেন ব্যাংকটা তুমি সলভ করে যাবা। কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করার পরে তুমি কোনো বিনা এক্সপেকটেশনে পরীক্ষাটা দিবা, যে আমার জিএসটি হইতেও পারে নাও হইতে পারে, আল্লাহ ভরসা, আমি জাস্ট যতটুকু কোশ্চেন ব্যাংক সলভ করে দিছি তুমি ততটুকু সেভাবে যায় পরীক্ষা দিবা। তুমি এখন থেকেই সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করো। যদি তোমার এইচএসসি জিপিএ এবং এসএসসি জিপিএ ঠিক থাকে এবং ফার্স্ট টাইমে তুমি যদি মোটামুটি একটা নাম্বার তুলতে পারছো, বা কোচিং করছো, তুমি পড়ার ধাঁচটা বুঝতে পারছো, তুমি জিএসটির দিক না দৌড়ায় অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাসআপ শুরু করো। হ্যাঁ, তোমার যদি জিপিএ খারাপ থাকে তখন আমি বলবো তুমি সেকেন্ড টাইমে যাওয়ারই দরকার নাই। জিপিএ যাদের অনেক কম, দেখা গেছে যে 3 মার্ক সহ যাদের 5, 6, 7, 6, 7, 8 কাইটে যাইতেছে, তাদের সেকেন্ড টাইম মেডিকেলের দিক যাওয়াই দরকার নাই, তুমি জিএসটিটাকে মেইন ফোকাসে ধরো। তাহলে কথা বোঝা গেছে আশা করি। 2 নাম্বার পয়েন্টটা আমি খুব ভালো করে বুঝাই, দেখো, ফার্স্ট টু লাস্ট রেগুলার থাকা। কখনোই আমি যখন প্রিপারেশন নিছি ফার্স্ট টাইমে, কিংবা আমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিছি, আমার গ্রাফ সবসময় এরভাবে সাইনের মতো কার্ভ গেছে, অর্থাৎ কখনো ভালো পড়া হয়েছে, কখনো খারাপ পড়া গেছে, কিন্তু আমি একদম লাস্ট পর্যন্ত আমি রেগুলার ছিলাম পড়ায়।
পড়ায় রেগুলার ছিলাম, আমি পারতেছি না কিন্তু আমি পড়তেছি, আমি পরীক্ষায় কম নাম্বার পাচ্ছি তাও পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে, আমার কখনো মেন্টাল কনফিডেন্সটা ভাঙতে পারে নাই যে না আমার পরীক্ষা পড়াশোনা আমার নাম্বার কম আসতেছে বা আমার সিলেবাস কমপ্লিট হবে না। সিলেবাস কমপ্লিট না হওয়ার ভয় বা চান্স না পাওয়ার ভয়, এই নেগেটিভের ভয়, পরীক্ষার ভয়, হ্যাঁ কি কি হবে না হবে এই ভয়গুলো আমার মনের মধ্যেও কাজ করছে, কিন্তু এটা কখনো আমাকে ব্রেক ডাউন করতে পারে না যে না আজকে পড়ায় ভালো লাগতেছে না আজকে পড়বো না। আমার পড়া হোক বা না হোক আমি টেবিলে ঠিকই বসছি, আমি ঠিকই পড়ছি, আমি ঠিকই মুখস্থ করছি, আবার ভুলছি, আবার রিভিশন দিছি। সো তুমি ফার্স্ট টু লাস্ট রেগুলার থাকতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ফার্স্ট টু লাস্ট রেগুলার থাকবে বা সোজা কথায় লেগে থাকবে, লেগে থাকার কথাটা আসে, লেগে থাকবে, লেগে থাকা, সেই ইনশাল্লাহ শেষ পর্যন্ত সফল হবে। অ্যান্ড দ্য থিং ইজ তারাই টপ মেডিকেলে যায়। টপ মেডিকেল কখনোই তুমি ভাইবো না যে সেকেন্ড টাইমে 3 মাস 2 মাস আগে পড়ে সে টপ করে ফেলাইছে সেকেন্ড টাইমার হিসেবে, না, সে একদম অনেক কষ্টের মধ্য দিয়ে গেছে, অনেক স্ট্রাগল মধ্য দিয়ে গেছে, একদম প্রথম থেকে শুরু করছে, দিনের পর দিন খাটছে, কখনো হাল ছেড়ে দেওয়ার মানে মন মানসিকতা আসছে, সে হাল ছাড়ে নাই, অনেক ধরনের ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছে, যাওয়ার পরেও সে হাল ছাড়ে নাই। যখন সেই পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে পাশ করে গেছে তারপরেই বললাম আল্লাহ তাআলা তাকে একটা ভালো রিওয়ার্ড দিয়েছেন। তো 3 নাম্বার পার্টটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম একটা রুটিন। সবসময় আমি বলি স্টুডেন্টরা কি করে, অনেক মার্কা মারা স্টুডেন্ট আছে বা অনেক বেশি বোঝা পাকনা স্টুডেন্ট আছে, তারা এই কোচিং ওই কোচিং সেই কোচিং এই ভাইয়া ওই ভাইয়া ওরকম করে। তো এই যে মানে ওই যে তোমার ধরো বিভিন্ন থালার ভাত খাওয়ার লোকজন শেষ পর্যন্ত কোথাও চান্স পায় না। তো তুমি যদি এমন কেউ হও যে তুমি সেকেন্ড টাইমেও অফলাইনে একটা কোচিং এ ভর্তি হইছো, অনলাইনে আবার 2টা কোচিং এ ভর্তি হইছো, হ্যাঁ, তারপরে আর একজনকে আবার পার্সোনালি তুমি বাসায় এনে পড়তেছো, এরকম লোকজনের জীবনেও চান্স হবে না, লিখে দিচ্ছি আমি। তাহলে একটা প্ল্যাটফর্মে ভর্তি থাকবো। এই জন্য আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আমাদের ফাইট ব্যাক ব্যাচে কেউ যদি অ্যাডমিট থাকে সে একদম ফার্স্ট টু লাস্ট অর্থাৎ 100% সে মেডিকেল প্রিপারেশন তার কমপ্লিট হয়ে যাবে। এটা নিয়ে কোনো টেনশন নাই যে ফাইট ব্যাকে ভর্তি থাকলে অন্য কোনো জায়গায় ভর্তি হতে হবে থাকে না, নো নিড। একদম ফার্স্ট টু লাস্ট কেউ যদি ফাইট ব্যাকে থাকে তার একদম ফুল 100-100 কমপ্লিটলি প্রিপারেশন হবে। শুধু তাই না, অনেকে জিজ্ঞেস করছে ভাইয়া ফাইট ব্যাক ভর্তি হওয়ার এখন প্রসেস কি, মোরে বা কমেন্টে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তুমি সেখানে হোয়াটসঅ্যাপ করলেই হবে। এখন আমাদের মান্থলি পেমেন্ট অফ, কিন্তু আমাদের ফুল পেমেন্টের ডিসকাউন্টটা এখনো চলতেছে, চাইলে 2বারেও পেমেন্ট করা সম্ভব। আচ্ছা আসো, তো একটা প্ল্যাটফর্মে আমরা ভর্তি থাকবো, সে যেই প্ল্যাটফর্ম তোমার ভালো লাগে, যেই প্ল্যাটফর্মের সাথে তোমার মেন্টালিটির ম্যাচ ঘটে। দেখো তুমি তোমার প্ল্যাটফর্ম তুমি চুজ করবা, কারো রিভিউ নিও না, তোমার মেন্টালিটি ম্যাচ করে, তোমার কি ধরনের ক্লাস চাও, তুমি কি শর্ট ক্লাস চাও না লং ক্লাস চাও, সেটার উপর ডিপেন্ড করবে। এবং একই সাথে তুমি ইংলিশের ইফেক্টিভ ক্লাস পাইতেছো কিনা, নাকি খালি স্লাইড রিডিং পড়তেছে সেটা কিভাবে তুমি চাচ্ছ, সেই অনুযায়ী তুমি প্ল্যাটফর্ম চুজ করবা। যেমন আমাদের ক্লাসগুলা হইতেছে সপ্তাহে 7 দিনের 5 দিন ক্লাস হয় 1 ঘন্টা করে, মানে ম্যাক্সিমাম ক্লাস হচ্ছে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট, এর বাইরে কোনো ক্লাস নাই, বরং আরো কম। যেমন জিকের ক্লাসগুলো খুবই আমরা টপিক ওয়াইজ ছোট করে দিছি, 15 মিনিট 20 মিনিট 30 মিনিটের ক্লাস। আচ্ছা, তো তোমার মেন্টালিটি, তোমার ক্লাস, তোমার জিকে ইংলিশ এবং সব জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তুমি একটা গোছানো প্রিপারেশন পাচ্ছ কিনা, ঠিক আছে, কোনো হ্যাফাজার্ড প্রিপারেশন না, গোছানো প্রিপারেশন পাচ্ছ কিনা, সেই প্ল্যাটফর্মে তুমি ভর্তি হও এবং সেই প্ল্যাটফর্মের রুটিন তুমি মানো। এই জন্য আমি সবসময় আমার ফাইট ব্যাক স্টুডেন্টগুলোকে বলি যে তুমি ফাইট ব্যাকের রুটিনটা মেনে চলো, ইট উইল বি এনাফ। সাথে তুমি যদি তোমার অ্যাবিলিটি অনুযায়ী আর একটা অধ্যায় 2টা অধ্যায় নিতে পারো সেটুক নাও। 4 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স। সেকেন্ড টাইমে ভালো মেডিকেল বা টপ মেডিকেলে চান্স পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স। কথা কম কাজ বেশি। আমি 7.5 মার্কাইটেও আমি ডিএমসি স্বপ্ন কেন দেখছিলাম বা রিস্কটা আমি কেন নিছিলাম যে সলিমুল্লাহ ভর্তি থেকেও আমি 7.5 মার্কাইটে ডিএমসিতে চান্স পাবো, তাহলে আমার মেন্টালিটি বা সেলফ কনফিডেন্সের কথা চিন্তা করো। তো অনেকে স্টুডেন্ট খুব হতাশ করে, ভাই আমার এই হচ্ছে না, আমার সেই প্রবলেম, আমার ফ্যামিলি প্রবলেম, হাজারটা প্রবলেম থাকুক না কেন, তোমার যখন সেলফ কনফিডেন্সটা তোমার পিকে থাকবে তখন তুমি হাজারটা সমস্যা বা হাজারটা ইস্যু পাশে ফেলায় তুমি পজিটিভনেসটা দেখতে পাবা। ঠিক আছে, সবসময় গো ফর দ্য পজিটিভ, যে আমার হাজারটা সমস্যা আছে, কোনো না আমার তার মানে হাজারটা কারণও আছে আমার গিভ আপ না করার, আমার হাজারটা কারণও আছে আমি কেন ডিএমসিতে চান্স পাবো। সো ভালোভাবে কেউ যদি প্রিপারেশনটা নেয়, তার মেন্টাল কনফিডেন্স বা সেলফ কনফিডেন্সটা তোমাকে রাখতে হবে একদম আকাশ চুম্বি। তুমি খারাপ স্টুডেন্ট হও ডাজেন্ট ম্যাটার, তুমি যদি নিজেকে লো ফিল করো তাহলে আরেকটা স্টুডেন্ট তো তোমার সেই লো ফিলটাকে কাজে লাগায় সে আগায় যাবে। তো আমি বাইচে থাকতে আমার লো ফিলের কারণে আমি আরেকজন স্টুডেন্টকে কেন আমি সামনে পাঠাই দিব, এই বিশ্বাসটাই জেদটা থাকতে হবে যে আমি মরে যাবো দরকার হলে, কিন্তু আমাকে টপকায় কেউ যেন না যাইতে পারে।
সো নিজের সেলফ কনফিডেন্সটা বিল্ড আপের বুস্ট আপের দিক লক্ষ্য রাখো। 5 নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে গেম প্ল্যানটা বোঝা। এই গেম প্ল্যানের জন্য বললাম আমাদের উইকলি গাইডলাইনগুলো হয় ফাইট ব্যাক ব্যাচে, ঠিক আছে? সেটা হইতেছে গেম প্ল্যানটা কি জিনিস, সেটা হচ্ছে তোমার মাঝে মাঝে তোমার প্রিপারেশনের স্টেজটা চেঞ্জ করতে হবে, ধাপটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যেমন প্রথম যখন শুরু করতেছো তখন আস্তে আস্তে শুরু করতে হবে, একটু সহজ কঠিন অধ্যায় মিক্স করে শুরু করতে হবে। যখন একটা ফ্লো পায় যাবা তখন তোমাকে একটু দ্রুত আগাইতে হবে। একটা পর্যায়ে তোমার সিলেবাস শেষ হওয়ার পরে তোমাকে রিভিশন দিতে হবে, ঠিক আছে? চূড়ান্ত পর্যায়ে রিভিশন দিতে হবে যে কখন আসলে কি করতে হবে। যারা সেকেন্ড টাইমের হয়ে টপ মেডিকেলে চান্স পায় তারা জানে কখন কি করতে হবে। এই জিনিসটাই আমি প্রতি উইকে তোমাদের সাথে বসে বসে কথা বলে বলে তোমাদের প্রবলেমগুলো সলিউশন দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করি যে তোমার এখন কি করতে হবে। 2 নাম্বার, যে গেম প্ল্যানটা বুঝে বা যে সেকেন্ড টাইমার হয়েও টপ মেডিকেলে যারা চান্স পেয়েছে তাদের কাছে জিজ্ঞেস করো, ওরা কোচিং যা বুঝে গেছে যে কোচিং ফাঁকা বলি ছড়ায়, সেটা সেটা আমি হোক, সেটা যে কোনো কোচিং হোক, সবাই কি করবে? ফাঁকা বলি ছড়াবে, ফাঁকা হাইপ ক্রিয়েট করবে, ফেক একটা ভয় তৈরি করবে। সে জানে এইসবের দিক কান নখ চাক্কার নাক কোনো দিক না থাকায় সে যদি নিজে জাস্ট রুটিন নিজের মতো করে ফলো করে পড়ে, তাও বললাম সে একদম টপ লেভেলে চান্স পাইতে পারে। বিসিএস যে 46 বিসিএস যে ফার্স্ট হয়েছিল স্বামী শাহরিয়ার ভাই ডিএমসি থেকে পররাষ্ট্র ক্যাডারে, সে কিছুদিন আগে একটা কোচিং বলছে যে আমি একটা এখন যে এই পর্যন্ত এত এত যত রেজাল্ট করছি আমার কোচিং এর দ্বারস্থ কোচিং এর বারান্দায় আমার যাইতে হয় নাই। তুমি চিন্তা করতে পারো বিসিএস এ ফার্স্ট হওয়া, তাও পররাষ্ট্র ক্যাডারের মতো একটা ক্যাডারে, সে বলতেছে যে আমার কোচিং এর কোনো বারান্দায় যাওয়ার প্রয়োজন হয় নাই। আমি কোশ্চেনগুলো যখন অ্যানালাইসিস করছি এটা আমি বুঝতে পারছি যে কোচিং এর চাইতে আমার কাছে মনে হয়েছে যে আমি যেভাবে পড়ছি এতদিন সেভাবে যদি আমি একটু অ্যানালাইটিক্যাল ওয়েতে চিন্তা করে পড়তে পারি আমি এনাফ। তো এই অ্যানালাইসিসটা জরুরি। তুমি যত বেশি অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস কিভাবে করতে হয় কিংবা অ্যানালাইসিস আমরা প্রতি ক্লাসেই করে দেখাই আসলে। তো এই জিনিসগুলো তুমি যদি নিজে বুঝো, আলহামদুলিল্লাহ তুমি নিজেই সেকেন্ড টাইমে প্রিপারেশন নিজেই নিতে পারবা। আর যদি তোমার প্রয়োজন হয় তখন তুমি একটা প্ল্যাটফর্মে যুক্ত থাকো। যদি তোমার ফাইট ব্যাক পছন্দ তুমি ফাইট ব্যাকে যুক্ত থাকো, তোমার যে কোনো প্ল্যাটফর্ম পছন্দ তুমি সেই প্ল্যাটফর্মে যুক্ত থাকো। এই যে 5টা পয়েন্ট বললাম, যে কথাগুলো আমি বললাম ব্যাক করলাম, এই কথাগুলো যদি একটু মাইনে চলো ইনশাআল্লাহ তোমার সেকেন্ড টাইমে চান্স তো হবেই, একটা টপ মেডিকেল তুমি ক্র্যাক করতে পারবা, ঠিক আছে? ডিএমসি তো হবেই ইনশাআল্লাহ, ডিএমসির জন্য কষ্ট করতে হবে অবশ্যই। ডিএমসি কি পসিবল না? ডিএমসি পসিবল, কিন্তু ডিএমসির জন্য 85+ টার্গেট রাখতে হবে। তুমি যদি 85+ টার্গেট করে আগাইতে পারো ইনশাআল্লাহ ডিএমসি হয়ে যাবে। ডিএমসি না হলেও এসএসএমসি হবে, এসএসএমসি না হলেও এসএইচএমসি হবে, না হলে কি হবে? মুগদা হবে, মুগদা না হলে কি হবে? ময়মনসিংহ মেডিকেল কলেজ হবে, ময়মনসিংহ না হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হবে, চট্টগ্রাম না হলে কুমিল্লা মেডিকেল হবে, নাহলে সিলেট মেডিকেল হবে। অভাব আছে নাকি ভাই মেডিকেল কলেজের? অবশ্যই হবে, এই বিশ্বাস রাখো। বেস্ট অফ লাক, টাটা।